দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, বারবার অন্যায় হচ্ছে, তারা অন্যায় দেখে কেন কেন নীরব? আমি মাদ্রাসা বুঝি না, আমি মসজিদ বুঝি না, আমি সনাতনী বুঝি না, আমি মুসলিম বুঝি না, আমি বুঝি ন্যায়। অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে। আমি কোনো পক্ষপাতিত্বে যাব না। তুমি নিরপেক্ষ হতে পারো, তাহলে তুমি আমার দেশে থাকবা। যদি নিরপেক্ষ হতে না পারো, দেশ ছেড়ে চলে যাও। এটা আউলিয়া উলিয়ার দেশ। এখানে এখানে সনাতনীরা থাকবে, আউলিয়া উলিয়ারা থাকবে, সবাই থাকবে। তোমার পছন্দ না হলে তুমি দেশ ছেড়ে চলে যাও। তোমার মতো বেয়াদবের এই দেশের দরকার নাই। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এখানে আমাদের পুলিশ ভাইরা আমাদের সাহায্য করবেন, সেনাবাহিনীরা সাহায্য করবেন, আর আমাদের না, এখানে তারা ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। দেশবাসী প্রত্যেকজনকে বলতে চাই যে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই। যদি কোনো কোথাও সমস্যাও থাকে, সেখানে একটা আইন আছে, শৃঙ্খলা আছে, সেই আইন শৃঙ্খলায় যাই। আর যে মাদ্রাসা বারবার বলা হচ্ছে, মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, যে নোংরামিগুলা হচ্ছে, তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত। মোল্লাদের সেই মুখোশগুলা চেনে হিস্ট্রে খুলে তাদেরকে নামানো উচিত। তা তো মোল্লার উপযুক্ত না। তারা তো মোল্লার যে বেশটা ধারণ করেছে, হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে নাই। সে যদি ধারণ করতে পারতো, তাহলে একজন মহিলার কাপড় নিয়ে টানার চেষ্টা কিভাবে